করছে, বিভিন্ন অ্যাপস ব্যবহার করছে, সেই জায়গা থেকে একটা পরিবারের মান সম্মানের নষ্ট হচ্ছে, পড়াশোনার ক্ষতি হচ্ছে এবং এই পরিবেশ ওই ফোন নিয়ে ওরা প্রেমে মত্ত হচ্ছে, আবার ঘুরতে যাচ্ছে, তাতে ক্ষতি হচ্ছে না? এগুলো অবশ্যই খারাপ। তার জন্য আমি বলতে চাই, আজকে আমি এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত চ্যাঙ্গা গ্রামে। এখানে এক বয়স্ক ইমানদারি ব্যক্তি দীর্ঘদিন চায়ের দোকানে চা বিক্রি করে এবং চা সত্যি খুব সুস্বাদু। আপনারা অবশ্যই যদি মনে করেন এই বয়স্ক ব্যক্তির কাছে চা খেতে আসবো, অবশ্যই যোগাযোগ করবেন। তো আমি এই ব্যক্তির কাছে কিছু কথা জিজ্ঞেস করব। আজকালকার দিনে যেসব দিন সমাজ, ইয়ং জেনারেশন ছেলেমেয়েরা আস্তে আস্তে যেসব খারাপ রাস্তায় চলে যাচ্ছে, কেন? এই যে বিভিন্ন মোবাইলে যে প্লে স্টোরে বিভিন্ন ফেক অ্যাপস ব্যবহার হচ্ছে, সেই অ্যাপসে ছেলে মেয়েরা হয়তো ঘরে পড়তে বসেছে কিন্তু পড়ে না, তারা মোবাইলের ভিতর দিয়ে সেই অ্যাপসগুলো ব্যবহার করে তাদের যে পড়াশোনার ক্ষতি করছে, তাদের যে মেধাবী একটা স্টুডেন্ট তৈরি হবে সেটা থেকে বঞ্চিত হচ্ছে। এবং এই ইয়ং জেনারেশন যদি আস্তে আস্তে, তাহলে সমাজটা আগামী দিনে সত্যি কি ভালোর দিকে যাবে? খুব খারাপ পর্যায়ে পৌঁছে যাবে। ব্যাকে দেখলে অনেক ভালো জায়গায় ছিলাম আমরা, কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তাতে ছেলে মেয়ে তো মানে ঠিকানা খুঁজেই পাওয়া যাচ্ছে না, চারদিক যেন হই হই রই রই করে বেড়াচ্ছে। তার জন্য আমি বলতে চাই, এগুলা যত তাড়াতাড়ি পারা যায় তার গার্জেন তরফের চাপ দিয়ে যে তোমরা বাবু ঠিক মতো চলো, ঠিক মতো বেড়াও, ঠিক মতন পড়াশোনা করো, ঠিক মতন। কিন্তু এই যে মোবাইলের যে প্লে স্টোর অ্যাপস যেগুলো টাকার বিনিময়ে প্লে স্টোরে ছাড়ছে, এই প্লে স্টোরে ছাড়ার ফলে বিভিন্ন দেখবেন ইয়ং জেনারেশন যেসব ছেলে মেয়েরা তারা পড়াশোনার দিক দিয়ে তো মনই দিচ্ছে না এবং তারা কিন্তু একটা ভালো ভবিষ্যতের দিকে যাচ্ছে না। এবং অনেক মা বাবা চায় যে তার সংসার ছেলে মেয়েদের একটা ভালো কিছু করব, কিন্তু আজকে এই বাংলার সরকার এবং কেন্দ্র সরকার যে সিস্টেম করে দিয়েছে, স্কুলে পড়তে গেলেও স্টুডেন্টদের হাতে ফোনের পয়সা দেওয়া হচ্ছে, এই যে মোবাইল কিনে দেওয়া হয়েছে। খুব খারাপ জায়গা এই যে স্টুডেন্টদের হাতে পয়সা করে দেওয়া, হ্যাঁ মোবাইল কিনে দেওয়া, সাইকেল কিনে দেওয়া, বলা হয়েছে তাকে করে দিতে, হ্যাঁ তার গার্জেনরাই করবে। আর এতে তারা বলে যায়, মানে তারা বুঝতে পারছে যে আমাকে তো বাবা মা না দিলেও সরকার দিচ্ছে, তাতে ক্ষতি করে দিচ্ছে। তো এই যে অনেক মেয়েরা আমরা দেখছি স্কুল থেকে মোবাইল কেনার টাকা দিলেই তাকে বাধ্য হয়ে বাড়ি থেকে কিছু আরো টাকা যোগ করে তাকে ফোন কিনে দিতে বাধ্য হচ্ছে, কারণ ফোন কিনে না দিলে বলছে না সরকার থেকে তো আমাকে ফোন নিতেই বলেছে। তো এই যে সিস্টেমটা চালু হয়েছে এবং ইয়ং জেনারেশন যেসব মেয়েরা সাধারণত মানে এই যে বিভিন্ন বাজে বাজে ফোন ব্যবহার করছে, বিভিন্ন অ্যাপস ব্যবহার করছে, সেই জায়গা থেকে একটা পরিবারের মান সম্মানের নষ্ট হচ্ছে, পড়াশোনার ক্ষতি হচ্ছে এবং এই পরিবেশ ওই ফোন নিয়ে ওরা প্রেমে মত্ত হচ্ছে, আবার ঘুরতে যাচ্ছে, তাতে ক্ষতি হচ্ছে না? এগুলো অবশ্যই খারাপ। তার জন্য আমি বলতে চাই, ছেলে মেয়েদের আশ্রয় দিয়ে খারাপ জায়গায় পৌঁছে দেবে, কারণ কখনোই চায় না যে একটা সমাজ নষ্ট হোক জনগণ। তার জন্য বলতে চাই যে কিভাবে আমরা ছেলে পেলেদের সঠিক জায়গায় পৌঁছাতে পারবো সেটাই দেখার চেষ্টা করো। একদম। তো আপনারা আজকে যে সামাজিক একটা বার্তা, আজকে দিনে যে সমাজে ইয়াং জেনারেশন ছেলে মেয়েরা তোমরা যেভাবে বিভিন্ন ফেক অ্যাপস এবং বিভিন্ন বাজে অ্যাপসগুলো তোমরা ব্যবহার করছো দিনের পর দিন, এবং সেই অ্যাপসে অনেক মা বাবার সন্তান বাইরে কাজে গেছে, দেশের বাইরে কাজে গেছে, তারা পরিবারের সঙ্গে সম্পর্কটা পর্যন্ত আস্তে আস্তে কমিয়ে বিভিন্ন মেয়েদের পাল্লায় পড়ে জীবনটাকে শেষ করে দেওয়ার দিকে নিয়ে যাচ্ছেন। এবং অনেক পরিশ্রমের যে টাকা, এইখানে বিভিন্ন অ্যাপসে যেসব বাড়ির বউ তারা এই অ্যাপস ব্যবহার করে বাইরে থাকা যেসব ছেলেদের পরিশ্রমের টাকা লুটেপুটে নিয়ে তাদের জীবনটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। তাই বাংলার সমস্ত ছেলে এবং মেয়েদের একটা কথাই বলবো, তোমরা বিভিন্ন অ্যাপস ব্যবহার করা থেকে বিরত থাকো, নিজেকে ভালো জায়গায় রাখার চেষ্টা করো এবং পরিবারের সমস্ত মানুষের দিকে খোঁজ খবর রাখো, এবং যে পরিশ্রমটা তোমরা করছো, যে টাকা উপার্জন করছো, সেটা বাজে জায়গায় না ব্যবহার করে সঠিক পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। এবং এই কথাগুলো সত্যিকারেরই যদি আপনাদের মনের মতো হয়ে থাকে, অবশ্যই এই ভিডিওটি বাংলার বিভিন্ন জেলায় জেলায় আপনারা একটু শেয়ার করে পাঠিয়ে দেবেন এবং
আমি যে কাজগুলো আপনাদের সামনে তুলে ধরছি আগামী দিনে আরো অনেক ভালো ভালো ভিডিও তুলে ধরবো, যদি আপনারা আমাকে সাপোর্ট করেন। এবং আমি ভালো কাজ করলে আপনারা পাশে থাকবেন, খারাপ কাজ করলে থাকবেন না, এটা সবাই জানে। কিন্তু আপনারা নিজেরা যারা ভুল রাস্তায় চলে যাচ্ছেন, অবশ্যই আমার কথাটা একটু সম্পূর্ণ শুনে চেষ্টা করো নিজেকে ভালো রাখার, পরিবারকে ভালো রাখার, এবং সমাজের ইয়ং জেনারেশন, সামনের আমাদের যে ভবিষ্যৎ, আমাদের যে প্রজন্ম আসছে, তাদেরকে ভালোভাবে চালনা করা আমাদের কর্তব্য হিসাবে অবশ্যই এই ভিডিওটি একটু লাইক কমেন্ট করে দেবেন। এবং এই যে কাকা, ইনি একজন ইমানদারি খুব ভালো ব্যক্তি, ইনার কাছে আমি অনেক দূর থেকে চা খেতে আসি, ভালো লাগে। কারণ আমার ইয়ং জেনারেশন ছেলে মেয়ের থেকে আমার বন্ধু বান্ধব বেশি বয়স্ক মানুষ, তাই আমি একটা কথাই মনে করি, বয়স্ক মানুষদের সঙ্গে, তাদের সঙ্গে একটু চলাফেরার সম্পর্ক তৈরি হলে অনেক কিছু শিকার আছে, কারণ শিকার শেষ নেই। এবং এই কাকার দোকানে আমি মন খুলে কথা বলি এবং মনের মতো চা করে দেয়, এবং সেই চা খেয়ে ওনার সঙ্গে একটু গল্প করে বাড়ি যায়। অবশ্যই নাকাশিপাড়া থানা অন্তর্গত চ্যাঙ্গা গ্রামে একটু ভিতরে ঢুকে অবশ্যই এই কাকার নামটা যদি আপনি একটু বলেন। আমার নাম জবেদ শেখ, আমার চায়ের দোকান। হ্যাঁ, আমিও চাই এরকম ধরনের লোক, কারণ এই লোক যে এইগুলা বলে দিচ্ছে বা ছেলে মেয়েদের সতর্ক করে দিচ্ছে, এই সমস্ত আমার শুনে খুব আনন্দিত বা গর্বিত। তার জন্য বলতে চাই, এই ধরনের লোক ভারতবর্ষে আরো হাজার হাজার গড়ে উঠুক। শুনতেই পেলেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো ইন্ডিয়া। নিয়ে আসো।